জগন্নাথপুরে মোট বোরো ধান উৎপাদন হয়েছে 20,423 হেক্টর। আজকে পর্যন্ত আমাদের কর্তন হাওরে শেষ, একদম হাওরে আমাদের শেষ, নন হাওরে আমাদের কিছু হালকা রয়েছে। তো আমরা আশা করতেছি এটা 2-1 দিনের ভিতরে শেষ হয়ে যাবে। তো আমরা মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ করে আমরা দেখেছি যে এবার আসলে বাম্পার ফলন। আমাদের এবার উৎপাদনের যে লক্ষ্যমাত্রা আছে সেটা হচ্ছে 1,28,467 মেট্রিক টন। তো আমরা খুবই আশাবাদী যে আমরা যে লক্ষ্যমাত্রা সেটা উৎপাদন আমাদের ছাড়িয়ে যাবে। তো আমরা কৃষকের সাথে কথা বলে যেটা জানতে পারি সেটা হচ্ছে এবারে যে ফলন হয়েছে সেটা অনেক ভালো হয়েছে। বিশেষ করে প্রায় 18,000 শ্রমিক আমাদের ধান কর্তন করেছে এবং আমাদের স্থানীয় এবং বহিরাগত সব মিলিয়ে প্রায় 74টা কম্বাইন হারভেস্টার বা ধান কাটা মেশিন একযোগে কাজ করেছে, যার ফলে আমরা 1 মাসের ভিতরেই সমস্ত ধান উঠাতে সক্ষম হয়েছি। আমাদের জগন্নাথপুরে 12টি হাওর রয়েছে। 12টি হাওরের মধ্যে সবচেয়ে বৃহত্তম হাওর যেটা আছে নলুয়ার হাওর, সেখানে আমাদের ধান 30 তারিখের ভিতরেই ধান কর্তন শেষ হয়ে গেছে। তো এটা একটা ভালো লক্ষণ বলবো। এই জন্য আমাদের এবার শ্রমিক সংকট এবং সেই সাথে মেশিনেরও কোনো ঘাটতি ছিল না। এবং আমাদের আরেকটি বড় যেটা নিয়ামত ছিল সেটা হচ্ছে অনুকূল পরিবেশ ছিল। এখানে ঝড় বৃষ্টি ওই রকম আমাদের কষ্ট দেয়নি, যার ফলে কৃষকরা স্বাচ্ছন্দ্যে ধানটা নিজের ঘরে উঠাইতে পারছে। ধান কর্তনের সময় বিভিন্ন সময় আমরা হাওরে এবং নন হাওরগুলো ভ্রমণ করে থাকি। তো কৃষকের ধান কর্তনে এবং ধান প্রাপ্তিতে যে খুশি, যে আবেগ বা উদ্বেগ, আসলে এটা আমাদেরকে অনুপ্রাণিত করে। আমরাও খুব আনন্দিত হই যে কৃষক সঠিক সময়ে এবং তাদের যে সঠিক ধানটি তাদের গোলায় ভরতে পারছে এবং কোনো ধরনের প্রাকৃতিক বাধা বিপত্তি ছাড়াই এবং কাঙ্ক্ষিত যে উৎপাদন সেটাও তারা পাচ্ছে। তো তারা অনেক খুশি এবং তারা আরও খুশি যে সরকার যে এত দামে 1440 টাকা মূল্যে সরকারিভাবে ধান ক্রয় করতেছে। এটা কৃষককে অনেক অনুপ্রাণিত করেছে। এই অনুপ্রেরণার মাধ্যমে আরও সামনে অনেক জমি, আমাদের পতিত জমিগুলো চাষের আওতায় আসবে আমরা এই কামনা করি এবং সেই সাথে এই জগন্নাথপুরের কৃষক ভালো থাক সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।